রসুলকে ভালোবাসি, রসুলের চেহারা সুন্দর ছিল আমি মানি, বলবো বাস্তবতায় তোমার কাছে আমার না থাকার কারণে নিশ্চিত তুমি আমার রসুলকে মুখে বলে বসলেও অন্তর থেকে ভালোবাসো না, তুমি গাদ্দার। কেমন ভালোবাসা? নবীজি বলেছেন মুসলিম শরীফের 1028 নম্বর হাদিস, খুব মনোযোগ দিয়ে শুনবেন, 1028 নম্বর হাদিস মুসলিম শরীফের। নবীজি একদিন সাহাবায়ে কেরামকে একত্রিত করে বলছিলেন, ও আমার সাহাবীরা, মান মিনকুমুল ইয়াওমা মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাইমান। এখানে 4টি আমলের কথা বলবো। এই হাদিসে নবীজি 4টি আমলের কথা সাহাবীদেরকে শিখিয়েছেন। কটি আমল? একটু কথা বলবেন, কয়টি আমল? আমি গ্রামের ছেলে বলে মানে শুনতে ভালো লাগছে না নাকি? আচ্ছা, আশা করি ভালো লাগবেন বা আমার কথা শুনবেন, এই জন্যই বসছি। যদি মনে হতো যারা শুনবেন না তাকে বসতে হবে না, জোর করে কেউ বসাই দেবো না। একটা আমলের কথা নবীজি বলেছেন, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাইমান। তোমাদের মাঝে আজকে কে রোজা রেখেছিল, সেটা কিন্তু রমজান মাস না, রমজান ছাড়াই নবীজি জিজ্ঞেস করছেন, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাইমান। তোমাদের মাঝে কে আজ রোজা রেখেছে? একটি হাত উঁচু হলো, বলল আনা ইয়া রাসূলুল্লাহ। দ্বিতীয়বার নবীজি দ্বিতীয় প্রশ্ন করলেন, মান আতআমা মিনকুমুল ইয়াওমা মিসকিনা। আজকে তোমাদের মাঝে কে এমন আছে যে কোন দরিদ্র অসহায় ক্ষুধার্ত মানুষকে খানা খাইয়েছে? দ্বিতীয়বার আবার হাত উঠল, আনা ইয়া রাসূলুল্লাহ। তৃতীয় প্রশ্ন করছে, মান তাবিআ মিনকুমুল ইয়াওমা জানাজা। তোমাদের মাঝে মান তাবিআ মিনকুমুল ইয়াওমা জানাজা, তোমাদের মাঝে কে আজকের দিনে জানাজার নামাজে শরীক হয়েছে, জানাজায় শরীক হয়েছে? তৃতীয়বার ওই হাত উঠল, আনা ইয়া রাসূলুল্লাহ। চতুর্থ প্রশ্ন, মান তাবিআ মিনকুমুল ইয়াওমা মান আদা মিনকুমুল ইয়াওমা মারিয়্যিদা। তোমাদের মাঝে আজকে কে এমন আছে যে অসুস্থ ব্যক্তির খোঁজ নিয়েছে, অসুস্থ ব্যক্তির সেবা শুশ্রূষা করেছে? চতুর্থবার ওই হাতটাই উঠল, আনা ইয়া রাসূলুল্লাহ। সুসংবাদ হলো, খুশির বিষয় হলো, আনন্দের বিষয় হলো, প্রথম থেকে চতুর্থ নম্বর 4 প্রশ্নের উত্তরে যেই হাত উঠেছিল, যেই মহান ব্যক্তির হাত উঠেছিল বিশ্বনবীর দরবারে, বিশ্বনবীর সামনে, সেই মহান ব্যক্তির নাম, সেই জান্নাতি ব্যক্তির নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবীজি বললেন, মানি ইতামানা ফিমরিইন ইল্লা ওয়ালাহুল জান্নাহ। যে ব্যক্তি